এবং প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা সবাই জানেন যে আমাদের ঠাকুরগাঁও জেলা পুলিশ ঠাকুরগাঁও জেলাবাসীর জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযানও পরিচালনা করতেছি, আপনারা বিভিন্ন সময় খবর পেয়ে থাকবেন। এবং এই নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল 16 জুলাই আমাদের জেলা গোয়েন্দা শাখার ওসি ওনার নেতৃত্বে আমাদের গোয়েন্দা শাখার একটা টিম রানীশঙ্কলে অবস্থান করে। সে অবস্থানকালীন সময়ে জনৈক আব্দুল আজিম এসে আমাদের টিমকে জানায় যে সে একটা প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা করতেছে। সে একজনের কাছ থেকে স্বর্ণের মূর্তি এবং কয়েন, যেটাকে বলে কাঁচা পয়সা বলে আর কি ওরা, তো এইটা তাদের কাছ থেকে, প্রতারকদের কাছ থেকে কেনার জন্য অলরেডি টাকা সে 3 লক্ষ টাকা দিয়ে দিয়েছে এবং আরো টাকা চাচ্ছে। তো তাদের এই টাকা চাওয়ার ধরন এবং আরো হয়তো সে কিছু খবর বা তথ্য পেয়েছে, তাতে তার আশঙ্কা হয়েছে যে সে ওখানে গেলে প্রতারিত হবে এবং তার জানমালেরও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমাদের টিমকে সেই তথ্যগুলো দেয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে আমরা এই রানীশঙ্কলে ওই জায়গাতে আমরা অভিযান চালাই। তো সেই অভিযান পরিচালনাকালে আমরা প্রথমত 2 জনকে গ্রেপ্তার করি। তাদের নাম হলো, একজনের নাম জাহাঙ্গীর আলম আর একজন হলো সীমা বেগম। আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের দেখানো মতে তাদের বাসা থেকে আমরা আপনার এই 6টা হলো মূর্তি, এই মূর্তিগুলো দেখতে মনে হবে যে স্বর্ণের, এবং একটা কলসি, সেটাও দেখতে পিতলের মতো লাগে কিন্তু আসলে পিতলের না, এবং কিছু কাঁচা পয়সা আমরা উদ্ধার করি। এবং উদ্ধার করার পর তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায় যে এই আরো একজন এদের সাথে জড়িত ছিল এবং সেই মূলত মূল হোতা, সে পলাতক আছে। তো আমরা তদন্ত করতেছি এবং আমরা অভিযান পরিচালনা করতেছি যে ওই যে পলাতক যে ব্যক্তি আছে তাকে গ্রেপ্তার করার জন্য। এবং যে গ্রেপ্তারকৃত আসামিরা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা আমাদের কাছে স্বীকার করেছে যে এর পূর্বেও তারা বিভিন্ন ধরনের প্রতারণার সাথে যুক্ত, এবং এই যে উদ্ধারকৃত স্বর্ণের সদৃশ যে মূর্তি এবং কলসি, এদের মানে কৌশলটা ছিল এরকম যে তারা যারা প্রতারিত হয় তাদেরকে ডেকে নিয়ে আসে, সরল বিশ্বাসে তাদেরকে এটা দেখায় যে এটা হলো স্বর্ণের, এবং তাদের বিশ্বাস জন্মানোর জন্য তারা কিছু অংশ স্বর্ণ তাদের কাছেই রেখে দেয়। ওটা আবার তার সাথে গিয়ে স্বর্ণকারের দোকানে যায় এবং তাদের কাছে মুখ থেকেই শোনায় দেয় যে হ্যাঁ এটা স্বর্ণের। এবং এইভাবেই তারা প্রতারণা মানে ফাঁদ পাতে, এবং যারা প্রতারিত হতে আসে এখানে বা যারা কিনতে আসে শেষ মুহূর্তে প্রতারিত হয় যে আসলে এটা স্বর্ণের কিছুই না, এবং যারা কিনতে আসে তাদের কাছে যে টাকা পয়সা থাকে, যে অর্থ থাকে, সেটা তারা লুট করে নেয়। এবং এরকমও তারা স্বীকার করেছে যে তাদের কাছ থেকে যারা এগুলো কিনতে আসে তাদের কাছ থেকে অর্থ কেড়ে নেওয়ার ক্ষেত্রে যদি তারা বাধা প্রদান করে তাদেরকে তারা মারপিটও করে। তো এই ধরনের কৌশলে তারা এই কাজগুলো করতেছে। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু গ্রেপ্তারকৃত আসামিরাই বলেছে যে তারা এই ধরনের কাজ করে এবং এর পূর্বে এই ধরনের কাজ করেছে, অনেককে প্রতারিত করেছে এবং অনেককে মারপিটও করেছে। তো আমরা আপনাদের কাছ থেকে অনুরোধ করতেছি যে আপনারা এই মিডিয়ার মাধ্যমে একটু জানাবেন আমাদের ঠাকুরগাঁওবাসী সহ আমাদের গ্রেপ্তারকৃত আসামিরা কিন্তু এটাও বলেছে যে যারা প্রতারিত হয় এখানে আমাদের কাছে তাদের কাছে এসে, তারা ঠাকুরগাঁও শুধু না, এমনকি ঢাকা থেকেও আসে লোকজন, মানে ওই দিক থেকেও লোকজন আসে। তো ওদিকে লোকজনও প্রতারিত হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাচ্ছি, যদি কেউ এই ধরনের প্রতারণা তাদের কাছ থেকে প্রতারিত হয়েছে বা কোনো ধরনের অর্থলগ্নি করেছে, সেখানে প্রতারিত হয়েছে বা ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছে, কোনো ধরনের যদি এরকম তথ্য থাকে আমাদেরকে জানাবে। আমরা সেক্ষেত্রে এই বিষয়টা খতিয়ে দেখব এবং যদি এরকম প্রমাণ পাই তাহলে অবশ্যই আমরা আবার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঠিকানা, মূল ঠিকানা হলো রানীশঙ্কলে। সীমা এবং জাহাঙ্গীর দুজনের বাড়ি রানীশঙ্কল। হ্যাঁ, এরাই প্রতারক, এবং এদের সাথে যে মূল ব্যক্তি, মানে এদের ভাষায় যে এখানে যে মূল হোতা সে পলাতক, তাকে আমরা ধরার চেষ্টা করব। না, এটা স্বামী স্ত্রী নয়, এবং গ্রেপ্তারকৃত যে নারী ব্যক্তি আছেন ওনার নামে এর আগেও প্রতারণা মামলা আছে, মানে এই ধরনের ঘটনার মামলা আছে। আমরা আমাদের সাথে জিজ্ঞাসাবাদ করছি যে এরকম কোন স্বর্ণের দোকান আছে কিনা, এবং আমাদেরকে যে তথ্য দিয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞাসা করছি যে আপনাদেরকে কোথাও নিয়ে গেছে কিনা এরকম স্বর্ণের দোকানে, তারা বলছে যে না।